পশ্চিমবঙ্গের মাটিতে কোনো কিছুই সুস্থভাবে হওয়া সম্ভব নয়। আজ লিওনেল মেসি যুব ভারতীতে ছিল তার প্রোগ্রাম, সেই প্রোগ্রামে ঘটে গেল চরম বিভ্রান্তি, চরম লজ্জাজনক ঘটনা। লিওনেল মেসিকে পড়তে হলো জনতার ক্ষুব্ধতার মধ্যে। জনতা লিওনেল মেসির উপরে নিজেদের রাগ অভিমান সব কিছু দেখালেন, ফেললেন জলের বোতল, ভেঙে দিলেন টেন্ট, এমনকি চেয়ার টেবিল থেকে নিয়ে সব কিছুই ভাঙা হলো এবং সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে নিজেদের রাগ অভিমান সব কিছু ঝেড়ে দিলেন মাঠের মধ্যেই। আবারও বলে রাখি, আজ লিওনেল মেসি এসেছিলেন পশ্চিমবাংলায় ইন্ডিয়া ট্যুরের প্রথম দিনই তিনি কলকাতাতে পশ্চিমবাংলায় এসেছিলেন এবং তিনি প্রথমে নিজের 70 ফুটের যে স্ট্যাচু সেটি উদ্বোধন করেছেন। তারপরে তিনি তার স্পন্সরদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং শেষে তিনি যুবভারতী ক্রীড়াঙ্গনে আসেন, যেখানে তিনি একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা দেন। এর আগে এরকমই সেম কাজ করেছিল মারাডোনা। সেটা এক ঐতিহাসিক মুহূর্ত ছিল বাঙালি এবং বাঙালি ফুটবলারদের জন্য। কিন্তু আজ মেসির সময় অন্য কিছু হলো। একেবারে এই ফুটবল ময়দান যেন রণক্ষেত্রে পরিণত হয়ে গেল, কারণ ক্ষুব্ধ জনতা ঠিক মতন লিওনেল মেসিকে দেখতেই পারছিলেন না। পুরো লিওনেল মেসিকে ঘিরে রেখেছিলেন বিভিন্ন উচ্চমানের লোক এবং বিভিন্ন সেলিব্রিটি, নেতা নেত্রীরাই, এবং এর ফলে লিওনেল মেসিকে তারা কিন্তু ঠিক মতন দেখতেই পাচ্ছিল না এবং চড়া দামে তারা টিকিট কেটেছিলেন। চড়া দামে টিকিট কাটার পরও তারা লিওনেল মেসিকে দেখতে পারেনি। এর জন্য সাধারণ জনতার ক্ষোভ সেখানেই ভেঙে পড়েন। ক্ষোভে তারা নিজেদের রাগ কন্ট্রোলও করতে পারেনি এবং তারা সেখানে মাঠের ভিতরে জলের বোতল ফেলা শুরু করেন, এমনকি যুবভারতীর চেয়ার টেবিল যা ছিল সব কিছু তারা ভেঙে দেন। কারণ এটা ভাঙারই কথা। লিওনেল মেসি দ্য গোট। লিওনেল মেসি যা বর্তমানে বিশ্বে 1 নম্বর দ্য গোট। লিওনেল মেসি যে কিনা 2022-এ তার এই পায়ের জাদুতেই আর্জেন্টিনা 42 বছর পরে বিশ্বকাপ জিতেছিল। সেই লিওনেল মেসিকে দেখতে কে না চাইবে? সবাই চাইবে ভাই, আমরাও চাইবো, সবাই চাইবো। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এই হাগা প্রশাসন, এই গান্ডু প্রশাসন, এই গান্ডু টিম ম্যানেজমেন্ট, এরা কখনোই সাধারণ জনতাকে, তাদের ভক্তদেরকে আবেগ অনুভূতি এসব বুঝে না। এরা শুধুমাত্র মনে করে ভক্তদেরকে গান্ডু বানিয়ে, ভক্তদেরকে অন্ধ বানিয়ে তাদের কাছ থেকে টিকিট সেল করে তাদেরকে দেখালাম, না দেখালে নাই, কোনো যায় আসে না। কিন্তু এখনকার মানুষ আর আগের মতো নেই। পুরো লিওনেল মেসিকে ঘিরে রেখেছিল সব উচ্চপদস্থ সব শিল্পপতি, ব্যবসায়ী এবং বিভিন্ন সেলিব্রিটি, নেতা নেত্রী, এরাই লিওনেল মেসিকে ঘিরে রেখেছিল। লিওনেল মেসিকে এরাই যেন দেখতে ব্যস্ত, এরাই ছবি তুলতে ব্যস্ত, সাধারণ মানুষকে দেখার সুযোগটুকু এরা দেয়নি। আর যদি যেই কোনো মানুষ এত টাকা দিয়ে টিকিট কাটবে এবং তা যদি দেখতে না পারে, সবারই একটু রাগ অভিমান হবে। আর এটা যেমন তেমন লোক নয়, এটা কোনো ইন্ডিয়ান খেলোয়াড় নয় যে আজকে আর দেখতে পেলাম না আবার পরের দিন দেখতে পেয়ে যাবো। এটা লিওনেল মেসি, তার এইটাই প্রথম ভারতীয় ট্যুর এবং এরপরে আর কোনো দিন আসবেন কি আসবেন না তার সন্দেহ আছে। এবং এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত ক্ষমা চাইলেন লিওনেল মেসির কাছে। কারণ লিওনেল মেসিকে আজকে যেই জিনিসটা যেটা দেখতে হলো, লিওনেল মেসি হয়তো পৃথিবীর আর কোনো প্রান্তে এরকম কিছু দেখেননি। যেই বাঙালি ফুটবল প্রিয়, যেই বাঙালিকে ফুটবলের আবেগ, মানে কথায় আছে না, বাঙালি ভালোবেসেছে ফুটবলকে কিন্তু বিয়ে করেছে বাঙালির ক্রিকেটের সাথে। আমাদের অবস্থাটা সেই একই। কিন্তু আজকে যেটা যুবভারতীতে হলো, এর জন্য সব থেকে বেশি দায়ী করা উচিত পুলিশ এবং সেই ইভেন্ট ম্যানেজমেন্টকে। যারা এই ম্যানেজমেন্টটাকে নিয়েছেন, যারা এই ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছেন, তাদেরকে অবশ্যই এর জন্য দায়ী করা উচিত। কারণ আপনি এত টাকা দামি দিয়ে, আপনি এত টাকা দিয়ে জনতার কাছে টিকিট বিক্রি করছেন না, তাদেরকে যদি একটু দেখার সুযোগ না করে দেন, তাহলে এটা কি করে হয়? যেন আজকে লিওনেল মেসি যারা যারা দেখেছে টিভিতে, তারা একটা বুঝতে পারবে যে লিওনেল মেসি কোথায়। লিওনেল মেসিকে দেখা যাচ্ছে না, ওকে চারদিকে ঘিরে রেখেছে। আর যারা স্টেডিয়ামে বসে 10,000 1000 ফুট বা 1000 মিটার দূর থেকে যারা দেখছে, তারা কি করে দেখতে পারবে লিওনেল মেসিকে? দেখা তো সম্ভব নয়। তাকে একটা স্পেস দেওয়া উচিত, তার তো একটা নিজের তো স্পেস দেওয়া উচিত, জনসাধারণ তাকে দেখতে পারে। জনসাধারণ এই রাগটা অভিমানটা এটা ভেঙে পড়ার কথাই। লিওনেল মেসি দ্য গোট। লিওনেল মেসিকে বর্তমানে কিন্তু রোনাল্ডোর থেকেও বেশি জনপ্রিয়তা আছে লিওনেল মেসি, যাই বলো। রোনাল্ডো গোট, কিন্তু লিওনেল মেসি রোনাল্ডো থেকে উপরে আছে। আর লিওনেল মেসির সাথে এইটা ঘটে গেলে এটা শুধু লজ্জাজনক। আর এই লজ্জাজনক সাধারণ মানুষ নয়, এই লজ্জাজনক যায় পুলিশ প্রশাসন, এমনকি আমাদের সরকারও। কারণ তার আশেপাশে সকল সরকারের আমলারাই আমরা দেখছিলাম ঘুরছিল, সরকারের বিভিন্ন নেতা, উচ্চপদস্থ কর্মচারী, এমনকি বিভিন্ন যারা শিল্পপতি, তারাই ছিল। এর জন্য আজকে আমরা সত্যি লজ্জিত যে লিওনেল মেসিকে এগুলো দেখতে হচ্ছে, তাও কি বাংলাতে এসে। যেই বাঙালি আবেগ, যেই বাঙালি ফুটবলটাকে কত ভালোবাসে, যেই বাঙালি ফুটবল কি সেটা আমরা